হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলের গল্প। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পুতুল শহরে আসার পর তার সাথে ঠিক প্রথম যে ঘটনাগুলো ঘটলো, তার কাছে যেগুলো খুব অপরিচিত ছিল, খুব অচেনা ছিল, অজানা ছিল এবং আম মানে মানে সেগুলো তার কাছে চেনা ঘটনা কিছু ছিল না। ঠিক আছে? সবকিছু সে অন্যরকম দেখছিল। ঠিক আছে? পৃথিবীর একটা রূপ সে দেখে এসেছিল খুবই ছোট কম বয়সে যদিও, কিন্তু সেই ছোট কম বয়সেই সে যখন তার মা বাবার সাথে শহরে চলে আসলো, তখন পৃথিবীর আরেকটা ধরনের রূপ দেখতে আরম্ভ করলো। একটা বাচ্চার কাছে তার ফার্স্ট হিরো, তার ফার্স্ট হিরোইন হয় তার মা বাবাই, কিন্তু পুতুলের কাছে তার ফার্স্ট হিরো ফার্স্ট হিরোইন ছিল তার ঠাকুমা দাদু। ঠিক আছে? এবং তার বুড়ো মা বুড়ো বাবা অফকোর্স। কারণ বুড়ো মা বুড়ো বাবার সাথে সে পুতুল দেখতে পেত যে আহ, বুড়ো মা খুব সুন্দর একজন গৃহিণীর মতন ঘর সামলাতো, আর বুড়ো বাবা বাইরের সমস্ত কাজ সামলাতো, এবং দুজনের মধ্যে যে বন্ডিংটা ছিল না, সে বন্ডিংটা খুব সুইট একটা বন্ডিং ছিল। মানে বুড়ো মা খুব খিটখিট করতো, কখনো 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 বুড়ো বাবাও খুব খিটখিট করতো, কিন্তু ওদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং ছিল, যেটা পুতুল বুঝতে পারতো। দেখো সেই সময় এত ছোট বয়সে হয়তো যে হোয়াট ইজ হাজবেন্ড ওয়াইফ, হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ ডিপেন্ডেন্সি, হোয়াট ইজ কো ডিপেন্ডেন্সি, এইসব তো আর নলেজ থাকে না। কিন্তু একটা ছোট্ট বাচ্চা বুঝতে পারে যে কাদের মধ্যে বন্ডিং আছে এবং কাদের সাথে সে কিভাবে মিশতে পারছে। ঠিক আছে? সে শুধু খুশিটা দেখতে পায়, একটা ছোট বাচ্চা শুধু খুশি দেখতে পায়। আ আম মানে কিভাবে কোনো কাপলের মধ্যে, বা দাদু ঠাকুমা হোক, মা-বাবা হোক, পিসি পিসি পিসেমশাই হোক, কাকু কাকিমা হোক, যে কোনো কাপলের মধ্যে কোনো ছোট বাচ্চা থাকে না? তাদের মধ্যে সেই কথাবার্তাতে, তাদের কনভারসেশন এ সে একটা আলাদা এনজয় খুঁজে পায়। ঠিক আছে? মানে সে যখন বাচ্চা যদি গিয়ে কোনো এক্টিভিটি করে, তো তাতে সে কোনো নার্ভাস ফিল করে না বা কিঞ্চিত বোধ করে না। ঠিক আছে? তো সেখানে পুতুল দেখতো তার বুড়ো মা বুড়ো বাবা ওয়াজ ভেরি সুইট কাপল। হুম? আর দাদু ঠাকুমা, ওফ! পুতুলের তো ফেভারিট কাপল হচ্ছে তার দাদু ঠাকুমার কাপল। কারণ তারা পুতুল মানে আজও অব্দি পুতুলের কাছে বেস্ট রোমান্টিক কাপল হচ্ছে পুতুলের দাদু ঠাকুমার কাপল। ঠিক আছে? কারণ পুতুলের দাদু পুতুলের ঠাকুমাকে জাস্ট চোখে হারাতো, একদম ছোট বাচ্চাদের মতন। মানে তুমি কি বলবে বলো, কি চাই বলো, ইউ আর মাই প্রিন্সেস, এরকম একটা ব্যাপার। আর পুতুলের ঠাকুমা পুতুলের দাদুকে যত গালিগালাজ করুক না কেন, যাই করে নিক না কেন, যত খিটখিট, যত বিশ্রী বিহেভ, যত ওরে একদম লাস্ট পর্যায়ে অব্দি যাই করে থাকুক না কেন, অবশেষে কিন্তু যখন কাউকে কিছু বলতে হতো বা কাউকে কিছু জানাতে হতো বা কাউকে কিছু বোঝাতে হতো, পুতুলের ঠাকুমা কিন্তু সবসময় পুতুলের দাদুকে উদাহরণ দিত। পুতুলের দাদুকে সবসময় মানে ওই তো তোর দাদু করে নেবে, বা ধরো পিসি কিছু বলছে তো ওই তো তোর বাবা করে নেবে, ওই তো তোর বাবা বুঝে নেবে। হুম? বা বাইরে কারোর সাথে যদি কোনো কনভারসেশন হয়, তো চিন্তা করবেন না, আপনার দাদা আছে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? মানে এই বিশ্বাসটা ওনার মধ্যে ছিল। এবং এইরকম বিশ্বাস, এরকম ট্রাস্ট, এরকম জিনিস তখনই আসে না যখন সে মনে মনে জানে যে তার মিস্টার প্রিন্স চার্ম কেউ আছে। ঠিক আছে? সে একদম বিশ্বাস দিয়ে, কনফিডেন্ট দিয়ে যে কোনো কাজ করে নিতে পারে, পৃথিবীর যে কোনো কাজ জয় করে নিতে পারে। ঠিক বলছি তো? ঠিকই বলছি, এরকমই হয়। ঠিক আছে? আহ এটা ছিল পুতুলের দেখা সুন্দর দুটো কাপল। কিন্তু পুতুল যখন শহরে আসলো, তার মা বাবাকে দেখলো, তো তার কাছে হিসেবটা কিরকম গোলমেলে হয়ে গেল। তার মা বাবার সঙ্গে সে, মা বাবার মধ্যে সেই বন্ডিংটা সে কোথাও একটা মিস করতো। কনফিউজ হয়ে যেত ঠিক কিরকম বিহেভ করবে। অ্যাকচুয়ালি পুতুল তখন সবে নতুন, তাদেরকেও নতুন করে চিনছে, তারাও পুতুলকে নতুন করেই চিনছে। হুম? কিন্তু দেখাতো বা বিহেভ এমন করতো যেন মানে যেহেতু নিজের মেয়ে, সেজন্য হয়তো সেরকম একটা বিহেভ করতো। কিন্তু উম আহ, পুতুলের কাছে সবকিছু কিরকম একটু অসামঞ্জস্য হয়েছিল। ঠিক আছে? তার সে সবসময়ই দেখতো যে মানে বাবা একটু বচপনা করছে। হ্যাঁ? আর মা ম্যাচুরিটি দেখাচ্ছে, কিন্তু কতক্ষণ ম্যাচুরিটি হোল্ড করে রাখবে, কোনো সময় ভেঙে পড়তো, ফেটে পড়তো। হ্যাঁ? তাদের মধ্যেকার বন্ডিং মানে, এবং সবথেকে বড় কথা, পুতুল তাদের দুজনকে কখনো একসাথে দেখতেই পেত না। পুতুলের মা সকালবেলা উঠে অফিস চলে যেত, পুতুলের বাবার কাছেই পুতুল থাকতো, এবং খুবই খুব যে ভালোভাবে থাকতো তা নয়।
হ্যাঁ, অফকোর্স পুতুলের বাবা, মানে দেখো একটা ছেলে যার কাছে কখনো কোনো বাচ্চা ছিল না, যে নিজে একটা বাচ্চার মতন সবার আদরে আদরে বড় হয়েছে। হ্যাঁ, সে যদি তার কাছে, তাকে যদি হঠাৎ একটা বাচ্চা হ্যান্ডেল করতে দিয়ে দেওয়া হয়, তো সে কিরকম হ্যান্ডেল করবে? ঠিক আছে, যদিও এটা খুব খুব ভুল কথা যে একটা ছেলে কিভাবে করবে, যদি একটা ছেলে যদি কিভাবে করবে নাই পারতো, তাহলে পুতুলের দাদু কিভাবে পারতো? ঠিক আছে, ওটা একটা ওই যে যে তোমাদের আগে বলেছিলাম না, একটা পুতুলের দাদুর মধ্যে একটা ফেমিনিটি ব্যাপার ছিল, একটা মা মা ব্যাপার ছিল। ঠিক আছে, যে মানে ঠিক আদর করে স্নেহ করে কিভাবে কোন জিনিসটাকে গুছিয়ে, কোন জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হয়, রাখতে হয়, বা কিভাবে কোনো কোনো জিনিসকে সুন্দরভাবে গোছানো দেখতে লাগে, এই ব্যাপারটা পুতুলের দাদুর মধ্যে ছিল, এবং সেটা পুতুল ক্যাচ করে নিয়েছিল, মানে পুতুলের মধ্যে ওই গুণটা কোনোভাবে পুট হয়ে গেছিল। ঠিক আছে, আর উম, মানে যেহেতু একটা বাচ্চার কাছে তার প্রথম হিরো, প্রথম হিরোইন তার দাদু ঠাকুমাই হয়, তো পুতুল সেই প্রথম তার হিরো হিরোইনের কিছু গুণগুলো ক্যাচ করে নিয়েছিল। ঠিক আছে, তার মধ্যে বসে গেছিল, এবং পুতুলের দাদুর এফেক্টটা পুতুলের মধ্যে একটু বেশি পড়েছিল। পুতুলের দাদুকে পুতুল দেখতে দেখতো যে কিভাবে ভালোবেসে মানুষকে জয় করার চেষ্টা করছে, কিভাবে সবার মন জুগিয়ে চলছে, সবাইকে মানে সবাইকে ভালো রাখার জন্য নিজের 100%টা দিয়ে দেওয়া। ঠিক আছে, এবং আর একটা ছোট বাচ্চাকে, তাকে কিভাবে সুন্দর করে গান গেয়ে ঘুম পাড়ানো যায়, তাকে কিভাবে গায়ে হাত বোলালে সে মানে আরামে ঘুমিয়ে পড়তে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো পুতুলের দাদু করতে পারতো, কিন্তু পুতুলের বাবা এগুলো একদম কিছু করতে পারতো না। পুতুলের বাবা শুধু বাচ্চাদেরকে কাঁধে করে নিয়ে গান গেয়ে ঘুম পাড়াতে পারতো হয়তো, কিন্তু অনেস্টলি স্পিকিং পুতুলের সেটা মনে নেই। পুতুল যে বাবা কাঁধে করে নিয়ে গান করতে করতে ঘুম পাড়াচ্ছে সেরকম মনে নেই, কারণ পুতুল ছোটবেলার 90% স্মৃতি তার মনে আছে, কিন্তু ওই 90% স্মৃতির মধ্যে পুতুলের বাবা যে পুতুলকে কোলে করে নিয়ে গান করে ঘুম পাড়াচ্ছে সেটা পুতুল কখনো দেখেনি, মনে নেই। হয়তো করেছে, তার মনে নেই। ঠিক আছে, তো পুতুলের বাবা উম, কি করতো, যে মানে একটা বাচ্চাকে যে সময় মতন খাওয়ানো, ঘুম পাড়ানো, বা তার কি রিকোয়ারমেন্ট আছে বা সে কি চাইছে, এই ব্যাপারটা পুতুল আর পেতো না। ধীরে ধীরে পুতুল একা হয়ে যেতে শুরু করলো। পুতুলের মা বাবা শহরে ভাড়াতে থাকতো। ঠিক আছে, ছোট ঘরে ভাড়াতে থাকতো। আচ্ছা, একটা জিনিস মিস করে গেছি, পুতুল কখনো পুতুল কিন্তু যেহেতু মাটির বাড়িতে থাকতো, আহ ছোটবেলায়, মানে তার গ্রামের বাড়িতে ছিল, মাটির বাড়িতে ছিল। তো পুতুলের বাড়ির ঠিক পাশেই মানে গা ঘেঁষির পাশেই আরেকটা বাড়ি ছিল। ঠিক আছে, সেই দাদুটার নাম ছিল, পুতুলের দাদুর বা দাদু যেহেতু তাকে দাদা বলে ডাকতো, তার নাম ছিল সতীশ দাদু। ঠিক আছে, তো সেই সতীশ দাদু আর তার ফ্যামিলি সেই বাড়িতে থাকতো, এবং বাড়িটি ছিল পাকার, পুরো হোয়াইট কালারের পাকার বাড়ি, চারদিকটা বাগান। তো পুতুলের দেখে বড় ভালো লাগতো। ঠিক আছে, যখন তাদের বাড়িতে যেত পুতুল দেখতো যে, মানে পুতুল যেহেতু দেখেছে তার ঘরটা মাটির ঘর, কিন্তু একটা আলাদা আনন্দ আছে, কিন্তু তাদের বাড়িটা পাকার, সিমেন্ট করা, অনেক মানে অন্য ধরনের। তার কাছে তাদের বাড়িটা আবার, মানে তার কাছে তাদের বাড়িটা বেশ ভালো লাগতে আরম্ভ করলো, যে এরকম হয়। তো পুতুল তার দাদুকে বলতো যে আমাদের ঘরটা এরকম হবে না। পুতুলের দাদু বলতো হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে। তো পুতুলের দাদু তখন অলরেডি স্টার্ট করে দিয়েছিল সিমেন্ট গেঁথে, চারদিকে আর কি গেঁথে করে দেওয়া, ঘরটা সবে শুরু হচ্ছিল, মাটি তখনো মানে সিমেন্ট হয়নি, কিন্তু শুরু করছিল আর কি। আর তো পুতুল এরকম পাশের বাড়িতে এরকম দেখতো, আর ঠিক তার পাশে আরেকটা বাড়ি ছিল, তাদেরও বড় একটা বাগান ছিল, পিছনে অনেক বড় পুকুর ছিল, এবং 3 তলা পাকার একটা বাড়ি ছিল, সিমেন্টের বাড়ি ছিল, পাকার বাড়ি আর কি, যাকে বলে সিমেন্টের বাড়ি বলেছি, পাকার বাড়ি ছিল। তো পুতুলের ওগুলো দেখে না বড় মনে হতো যে যে দাদু ভাই এরকম বাড়ি করবে, এরকম একটা সুন্দর বাড়ি হবে। পুতুল কিন্তু খুব ছোট, কিন্তু জানো তো, যত ছোট বাচ্চাই হোক না কেন, তার মনে হয় বাড়ি সম্বন্ধে আইডিয়াটা খুব তাড়াতাড়ি চলে আসে। আমি জানি না, পুতুলের চলে এসেছিল। হ্যাঁ, তো যাই হোক, এরকম সিচুয়েশনটা ছিল, এরকম ভাবে তার গ্রামের বাড়িটা ছিল আর কি, পাশাপাশি দুটো পাকার বাড়ি ছিল। তো পুতুলের বড় ভালো লাগতো, বড় ইচ্ছে করতো এরকম পাকার বাড়িতে থাকার। ঠিক আছে, কিন্তু তার যে গ্রামের যে তার মাটির বাড়িটা, সেটা কিন্তু তার কাছে তার ঘর ছিল, মানে সে জানতো আমার ঘর এটা, আমি এই ঘরের প্রিন্সেস।
ঠিক আছে। কিন্তু ওই পাকার ঘরগুলো দেখে পুতুলের বড় একটু ইচ্ছে হতো যে এরকম যদি দাদু ভাই বাড়ি বানিয়ে দেয়। ঠিক আছে? তো যাই হোক, পুতুল যখন শহরে চলে আসে, তখন পুতুল দেখলো যে পুতুলের মা বাবা ভাড়ার বাড়িতে থাকে এবং একটা ছোট্ট ঘরে থাকে। ছোট্ট ঘরটা পাকার ঘর, সিমেন্টের ঘর। ঠিক আছে? তো পুতুলের এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে ওয়াও! আমি তো চেয়েছিলাম এরকম একটা বাড়ি, মানে এরকম ঘরে আসতে। একটুও মনে হয়নি। পুতুল এসে জাস্ট হকচকিয়ে গেছিল, তার ভালো লাগছিল না। কারণ ভাড়ার বাড়িতে থাকতো এবং পুতুলের আ বাবা তোমার ওই, যেহেতু আর্ট কলেজে পড়তো, তো কিছু স্টুডেন্ট ছিল আঁকা শেখাতে চলে যেত। আর পুতুলের মা অফিস চলে যেত। পুতুলের মা ছিল পুতুলের মা নার্সিং করতো। চলে যেত, অফিস চলে যেত। আর পুতুলের বাবা ওই আঁকা শেখাতে, স্টুডেন্টদের আঁকা শেখাতে চলে যেত। পুতুল, ছোট্ট পুতুলকে একা রেখে তারা দুজনেই চলে যেত। ভাড়াটেদের ভরসায় রেখে দিয়ে চলে যেত। ঠিক আছে? যে ছোট পুতুল আহ গ্রামের পরিবেশে, পাড়াতে, সবার মধ্যে একটা জয়েন্ট ফ্যামিলিতে হো হো করে মানুষ হচ্ছিল, তার লাইফস্টাইলটাই অন্যরকম ছিল, তাকে একটা একদম অন্য লাইফস্টাইলে ঢেলে দেওয়া হলো। পুতুল কিছুতেই অ্যাডজাস্ট করতে পারতো না। পুতুল যেগুলো খেত না, পুতুল দুধ রুটি খেতে খুব অপছন্দ করতো, খুব অপছন্দ করতো। কিন্তু পুতুলের মায়ের কিছু করার ছিল না। সে পাশের বাড়িতে বলে যেত যে এই টাইমটা হলে ওকে দুধ রুটি দিয়ে দেবেন। তারা এসে এরকম রুটিগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে বলতো, নে বসে খা খা, বলে তারা চলে যেত। ঠিক আছে? এবার এত ছোট পুতুল কোনোদিনও একা থাকেনি, কেউ নেই তার কাছে। তার প্রিয় মানুষগুলো, আদরের মানুষগুলো কেউ নেই তার সাথে। এবং তাকে একটা এরকম ঘরে, এমন একটা ঘরে সে আছে, শুধু একটা টিউবলাইট জ্বলছে, পাশে ঘুটঘুটে জানলা দিয়ে দেখছে, পাশে ঘুটঘুটে অন্ধকার, সে কিছুই দেখতে পাচ্ছে না। আর তার সামনে দুধ রুটি দিয়ে দেওয়া হয়েছে। পেটে খিদে, কিন্তু তার একটু ওটা খেতে ইচ্ছে করছে না। সেটা খেতে ভালোবাসে না। তাকে ওরকম কিছু দেওয়া হতো না কখনো। ওই যে কিছু রুটিন, কিছু প্র্যাকটিস থাকে বাচ্চাদের। তো সেটা যেহেতু অন্যরকম হয়ে গেছিল, কাছে মাও নেই যে আদর করে ভালোবেসে সেটাকেই বুঝিয়ে বুঝিয়ে খাইয়ে খাইয়ে হ্যাবিট করবে। তো পুতুল কি করতো, ওই খাবারগুলো, দুধ রুটিটা জানলা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত। কেন ছুঁড়ে ফেলে দিত? পেটে খিদে, যা দিয়েছে সেটাই খেয়ে নেওয়ার মতনই পুতুল মানুষ। কিছু করার ছিল না তার কাছে, কারণ পেটে খিদে পেয়েছে, যা দিয়েছে খেতে তো হবেই। হুম আহ, এবং যে খুব যে হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে খেতে পারতো তা নয়, একটা ছোট 2-3 বছরের বাচ্চা যেরকম আর কি কাক খাওয়ার মতন খেত। হ্যাঁ, কিন্তু সে ওই দুধুরিয়া ছুঁড়ে জানলা দিয়ে ফেলে বাইরে পালিয়ে যেত। কেন? কারণ ওই জানলাটা দিয়ে না, ও বাইরেটা খুব অন্ধকার, মিশমিশে অন্ধকার দেখতে পেত। ছোট পুতুল খুব ভয় পেয়ে যেত। যে মানে ওকে, আর যেহেতু তারা ওই পাশের বাড়ি ভাড়াটেটা ওকে খাবার দিয়ে বসিয়ে চলে গেছিল, তো পুতুল মানে অপেক্ষা করতো কতক্ষণে খাওয়াটা শেষ হয়ে গেলে ছুটে গিয়ে বলবে আমার শেষ হয়ে গেছে, আমি এবার তোমাদের কাছে এখানে বসে থাকবো। তো তারা অনেকটা না ডিস্টার্ব ফিল করতো, যেটা পুতুল কখনোই তার মা বাবাকে মানে বলতে পারেনি, বুঝিয়ে উঠতে পারেনি যে তারা সবসময় যদি একটা বাচ্চা মানে দেখো, নিজের বাচ্চা হলে একটা আলাদা ব্যাপার হয়। নিজের বাচ্চাও অনেক সময় দেখবে বেশিক্ষণ চলাফেরা করলে এগুলো মানুষ ইরিটেট হয়ে গিয়ে বলে, "এই একটা জায়গায় গিয়ে বসো, একটা জায়গায় বসে খেলো বা কিছু।" তো সেখানে একটা পাশে ভাড়াটিয়ার বাচ্চা দিয়ে এসেছে, সে তাদের বাড়িতে সে সবসময় ঘুরপাক খাচ্ছে। তো এরকম সিচুয়েশন গুলোতে না, যখন তাকে চোখ রাঙিয়ে বড় বড় চোখ করে বলে হতো, "এই এখানে বসে থাকো", চুপ করে বসে থাকতো, যে যা বলতো সেরকম করতো। একটা পয়েন্ট এরকম আসলো যে পুতুল না খুব মানুষকে প্লিজ করতে শুরু করলো। কারণ সে দেখলো তার কাছে আর কিছু করার নেই। তার সঙ্গে যদি মানে তাকে যদি মিষ্টি বিহেভিয়ার পেতে হয়, যদি অন্য কেউ তার সঙ্গে একটু ভালো বিহেভ করে, তার জন্য উল্টো দিকে ব্যক্তিটাকে তেল দিতে হবে। হ্যাঁ? তো সে সময় তার তেল দেওয়া ব্যাপারটা ছোট মানুষ বুঝতে পারে না। সে সময় শুধু সে এটুকু বুঝতে পেরেছিল যে আমাকে উল্টো দিকের ব্যক্তিটাকে প্লিজ করে চলতে হবে। মানে সে যেরকম বলবে, যেভাবে করবে, বা যে কথাটাতে খুশি হবে সেরকম ভাবে আমাকে চললে তবে এরা আমার সঙ্গে ভালো বিহেভ করবে। আমাকে চোখ রাঙাবে না। আমাকে একা ফেলে দিয়ে চলে আসবে না। ঠিক আছে? এই জিনিসগুলো পুতুল বুঝতে পেরে, মানে বুঝতে পারতে শুরু করেছিল। ছোট পুতুল, দুদিকে দুটো ছোট ছোট চুল বাঁধে। আহ এগুলো সেই বয়সে তার বোঝার কথা কথা নয়। কিন্তু ওই যে সিচুয়েশন, সময় তাকে জোর করে বড় হতে বাধ্য করে দিল। পুতুলের মধ্যে পুট হয়ে গেল কি করে পেপল প্লিজ করতে হয়। এটা ছিল তার ফার্স্ট দুর্বলতার একটা স্টেপ। ঠিক আছে? এবং পুতুল তার মা বাবা এখন বাড়িতে রিটার্ন ব্যাক করতো,
তখন না সেই যে গুছিয়ে বলবে যে তার সাথে কি অসুবিধাটা হচ্ছে, বা মানে বা সে একা থাকতে চায় না, সেইভাবে থাকতে চায় না, সেগুলো সে তার মা বাবাকে খুলে গুছিয়ে গুছিয়ে বলতে পারতো না। বাবাকে তো বলতেই পারতো না, বাবা শোনার সিচুয়েশনেও ছিল না, কারণ বাবার কাছে এটা নর্মাল ছিল। আর মা মা যখন আসতো, পুতুল শুধু অপেক্ষা করতো মা আসলে মায়ের কাছে ঘুমিয়ে পড়বে, কারণ পুতুল ঘুমোতে পারতো না, ঘুমোতে পারতো না। কারণ ও জানতো যে চোখ বন্ধ করলে আমাকে তো রুমে একা ছেড়ে কেউ না কেউ চলে যাবে, বাইরে বেরিয়ে যাবে। তো সেই ভেতরে সেই টেনশনে পুতুল পুতুল দুটো চোখের পাতা এক করতে পারতো না, ঘুমোতে পারতো না। তাই যখন পুতুলের মা আসতো না, পুতুলের পেটে খাওয়া থাক আর না থাক ঘুমিয়ে পড়তো, বড় ঘুম পেয়ে যেত তার। ঠিক আছে, তো আজ এতটাই থাক। আজকের এই পুতুলের এই এতটুকু গল্পে আমি তোমাদেরকে একটা ছোট মেসেজ দিই। সেটা হচ্ছে যে দেখো, আমাদের ছোট বাচ্চাদের না সবসময় শেখানো উচিত যে তুমি উম, হাসি মুখে চলো, কিন্তু পিপল প্লিজ করো না। কাউকে নিজের সুরক্ষার জন্য কাউকে এতটাও তেল দিয়ে দিও না যে তারা তোমাকে গ্র্যান্টেড নিয়ে ফেলবে। ঠিক আছে, পুতুলকে অনেক কিছু ফেস করতে হয়েছিল, কারণ যেহেতু পিপল প্লিজ করতে হতো, সে একা থাকবে না, সে ভয় পাচ্ছে বলে। কিন্তু তারা অনেক কিছু গ্র্যান্টেড গ্র্যান্টেড নিয়ে নিত, তারা বাচ্চাটার সাথে খুব মিসবিহেভ করতো। আম, ঠিক আছে, দেখো এর থেকে বেশি আমি স্ক্রিনে বলতে বলতে পারবো না। তোমরা সবাই ম্যাচিওর, সবাই বুঝতে পারছো। হ্যাঁ, কোনো ফিজিক্যাল কিছু নয়, কিন্তু মিসবিহেভ করা, একটা ছোট্ট বাচ্চার সঙ্গে যেভাবে কথা বলা উচিত, বা একটা ছোট্ট বাচ্চা প্রথমবার সেই গ্রামের তার সমস্ত এত পরিবারের এত লোকজন ছেড়ে হুট করে একা, একদম একাকিত্বে চলে আসা, এবং অজানা অচেনা ব্যক্তিদের সাথে আছে, এবং তার মা বাবা তাকে তাদের সাথে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। একদমই ছোট পুতুল, তখনও স্কুলেও ভর্তি হয়নি। আম, তার কাছে এগুলো মানে সে বড়ই একা হয়ে গেছিল। ঠিক আছে, ওই একাকিত্ব দূর করতে গিয়ে যখন সেই যে পেপার শুরু করলো, ফলাফল অনুযায়ী তার মনের মধ্যে ভীতি সৃষ্টি হতে শুরু করলো, যেটা কিন্তু ইন ফিউচারে গিয়ে তাকে অনেক, যার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে, যেটা তার একটা চাইল্ডহুড ট্রমা হিসেবে রয়ে গেছে, একটা একটা খারাপ প্যাটার্ন হিসেবে রয়ে গেছে। হ্যাঁ, রয়ে গেছিল। তো যাতে আর কোনো বাচ্চাদের সাথে এরকম না ঘটে, হ্যাঁ, তো প্লিজ এটা একটু কেয়ারফুলি থেকো। যে আমরা যদি হতেই পারে অনেক সময় আমরা, আমাদের অনেক কাজ থাকে, আমরা বাচ্চাকে কারো কাছে ছেড়ে যাই, সে চেনা পরিচিত হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বা বন্ধু বান্ধব হোক, বা পাড়া প্রতিবেশী, যার কাছে তুমি রেখে যাও না কেন, বিশ্বস্ত তুমি যার কাছে রাখো না কেন, আহ, তাকে এইটুকু তার মনের মধ্যে তাকে বুঝিয়ে বলবে যে মানে তার তার সাথে এমন বিহেভ করবে যে তুমি যেইটুকু টাইম একা ছিলে সেইটুকু টাইমে তুমি কি কি করলে, তুমি আমার সাথে কথা বলো, গল্প করো। ঠিক আছে, তাতে অ্যাটলিস্ট বাচ্চাটার মনের মধ্যে এই ভরসাটা বা এই পাওয়ারটা থাকবে যে সারাদিনে যদি ছোট্টখাটো কোনো কিছু হয়ে থাকে, সে কিন্তু অ্যাটলিস্ট ইনফর্ম করবে তার গার্জেনকে বা যে শুনছে তাকে, যে আমার সাথে এই ঘটনাটাও ঘটেছিল। হুম, এবং ফলাফল অনুযায়ী কি হবে, যে যে শুনছে সেই বাচ্চাটার কথাগুলো, সে কি করবে, তাকে পরের দিনে কিভাবে চলতে হবে সেটা বুঝিয়ে বলতে পারবে। এবং যদি কোনো কারণে সেই বাচ্চাটার সাথে ভুল কিছু হয়ে থাকে, তো সেই বাচ্চাটাকে কিভাবে সেই জিনিসটাকে নেগলেক্ট করে পাশ থেকে বেরিয়ে যেতে হবে, কাজটা সেরে নিতে হবে, বা কিভাবে থাকাটা তার উচিত, কিভাবে বিহেভ করা উচিত আর কিভাবে বিহেভ করা উচিত না, কোন বিহেভটা নেওয়া উচিত, কোন বিহেভটা নেওয়া একদম উচিত না, সেটা কিন্তু সেই একটা ভীষণ ইম্পর্টেন্ট টাইম হয় বাচ্চাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ সেটা তার সারা জীবনের জন্য একদম অনেক লম্বা টাইম অবধি সেটা তার কাজে লাগে, সেই শিক্ষাটা। ঠিক আছে, তাই যখন কোনো বাচ্চাকে তোমরা যদি কোনোভাবে, আমরা অনেক সময় হয়তো মা বাড়ি ছেড়ে আসি, একটু পাশের বাড়িতে রেখে গেলাম, বা কোনো আত্মীয়স্বজনের বাড়িতে রেখে গেলাম, তো যখন তারপর তোমার সঙ্গে সেই বাচ্চাটার ইন্ট্রো হচ্ছে, তুমি তাকে তার থেকে সমস্তটা জানো, এবং তুমিও তাকে সমস্তটা বুঝিয়ে বলো, এবং তার সঙ্গে একটা টাইট বন্ডিং ফিট করো, যাতে বাচ্চাটা এটুকু মানে জানে যে এরপর যখন আমার মা বা আমার বাবা বা আমার নিজের যখন কেউ আসবে, তখন তো সবকিছু রাইট হয়ে যাবে, তখন তো আমার কোনো ব্যাপারই না, আমি কিছুক্ষণের জন্য আমি এখানে আছি, মানে তার মাথায় থাকবে যে আমি কিছুক্ষণের জন্য এদের কাছে আছি, কিন্তু এরা আমাকে গ্র্যান্টেড নিতে পারে না, বা আমি এদেরকে প্লিজ করতে আসিনি, আমি এদেরকে প্লিজ করবো না। ঠিক আছে, তার সেলফ কনফিডেন্সটা অনেক শক্তভাবে তৈরি হয়ে যায়।
কারণ সে জানে দিনের শেষে সে তার নিজের লোকজনের কাছে যাবে। পুতুলের কাছে কি হয়েছিল, তো কি হয়েছিল পুতুলের ব্যাপারটা, পুতুল জানতো জানতো পরের দিন একই ঘটনা ঘটবে, তার মা বাবা আবারও চলে যাবে, তাকে আবারও ওদেরকে ফেস করতে হবে। ব্যাস, এতটা আজ অব্দি থাক। এইটুকু আমি তোমাদেরকে মেসেজ দিলাম, যে কোনো বাচ্চার সাথে আগে ভালো বন্ডিং বানাও, যেখানে রেখে যাও না কেন, গল্পের ছলে হোক বা যেভাবে হোক, তার থেকে জেনে নাও ডিটেলসটা কি হচ্ছে না হচ্ছে, এবং তার পাশে শক্ত তাকে বুঝিয়ে দাও যে আমি তোমার পাশে একদম পাওয়ারফুল হয়ে দাঁড়িয়ে আছি, যা কিছু হবে ডোন্ট ওয়ারি, তুমি আমাকে এসে বলবে, কারণ পরের দিন সেই ঘটনা সেটা তোমার সাথে আর ঘটবে না, আমি আছি তো তোমার সাথে। তাতে কি হবে, সেই বাচ্চাটার সেলফ কনফিডেন্স মজবুত হয়ে যাবে, ঠিক আছে, এবং জীবনে চলার পথটা তার কাছে অনেকটা স্মুথ হয়ে যাবে। আজকে এতটাই, পরের দিন আবার একটা পুতুলের গল্প নিয়ে চলে আসবো। পুতুলের চ্যাপ্টার গুলো যে চেঞ্জ হচ্ছিল এবং পুতুল আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছিল, কিন্তু সেই ম্যাচিউরিটি আসার সাথে সাথে কিছু মানুষ থাকে সুন্দরভাবে সেই ম্যাচুরিটাকে ফাইট করে দ্রুত এগিয়ে যায় অন্যদিকে, আর কিছু মানুষ থাকে সেই ম্যাচুরিটাকে ফাইট করতে করতে খুব দুর্বল হয়ে পড়ে। হুম। তো পরের 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 গল্পে পরের ডিটেলসটা বলছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।